সারাদিন তো বাড়িতেই থাকো, কোনো কাজ করতে হয় না। যদি বাইরে গিয়ে কাজ করতে হতো তাহলে বুঝতে পারতে কত ধানে কত চাল। তোমরা যদি এই প্রশ্নটা শুনে থাকো তাহলে এটা কোনো প্রশ্নই না, এইটা একটা বাস্তব কথা। বিয়ের আগে মা সব সময় বলতো বিয়ের পর তো শ্বশুর বাড়িতে কাজ করতেই হবে। তাতে কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা ছিল। মাকে কথা শোনাতো শ্বশুর বাড়িতে পাঠাও মেয়েকে, দুদিনও টিকতে পারবে না, এখানে তো কোনো কাজ করতে দিচ্ছ না, তুমি তো ওকে কাজ শিখতে বাধা দিচ্ছ। আজ আমি মাকে বলতে চাই, মা তুমি জিতে গেছো। তোমার কিছু না শেখা মেয়ে নিজের সংসারের সব কাজ একা হাতে সামলাচ্ছে। শুধু সংসার নয়, বরং একটা ছোট্ট প্রাণের দায়িত্ব নিয়েছে। সে এখন মা হয়েছে, তার এখন প্রচুর দায়িত্ব। তার সব দায়িত্ব এখন আমার। আর ঘরটা সুন্দর করে গুছিয়ে না রাখতে পারলে কিন্তু উম, কোনোভাবেই মন বসে না। এত বাসন পড়ে থাকলে ঘুম আসে না। যেখানে তুমি আমাকে রান্না করে পাও রাখতে দিতে না, রান্নাঘর নোংরা করে ফেলবো বলে, সবকিছু ওলট পালট করে ফেলবো বলে, আর সেইখানে তোমার মেয়ে এখন পাকা রাঁধুনি হয়ে গেছে। তখন আমার রান্না খেয়ে সবাই বলে ভালো হয়েছে, তখন মনটা আনন্দে ভরে ওঠে। আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই প্রশ্নগুলো করে, কোনো মেয়ে যখন সংসারের জন্য কোনো কাজ করে তখন মন দিয়েই করে। এই কাজগুলোর জন্য না কোনো থাকে পারিশ্রমিক, না কোনো ডিউটি টাইম। আর এইগুলো যেন মানুষের চোখেই পড়ে না। আর এই কথাগুলো হলো একদম সত্য। এইগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। কবে যে এত বড় হয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না। যখন দিন শেষে সব কাজ করে নিজের জন্য ভাত বাড়ি তখন মায়ের কথা খুব মনে পড়ে। কারণ মায়ের মতো এখন আর কেউ বলে না এইটুকু ভাত নিয়েছিস কেন, আর একটু ভাত খা, সব রকম সবজি খা, তাহলে শরীর ভালো থাকবে। সব থেকে মায়ের কথা মনে পড়ে যখন শরীর খারাপ থাকে, তখন চাইলেও বেশিক্ষণ ঘুমাতে পারি না। জানি আমি ঘুমালে বাড়ির সব কাজ পড়ে থাকবে, সব দায়িত্ব তো আমার এখন। সত্যি কথা বলতে এতটাও বড় হতে চাইনি। জানি চাইলেও আর সেই দিনগুলো কি ফিরে পাবো? আর ফিরে পাবো না। আর কথা বলতে বলতে দেখো বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি। বাড়িটা দুদিন একদিন পর পরই পরিষ্কার করতে হচ্ছে, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে যেহেতু রাস্তার পাশেই বাড়ি তাই। আর যেহেতু আমাদের একটাই রুম ছোট্ট, তো রাস্তার ধুলোগুলো প্রচুর বাড়ির মধ্যে ঢোকে আর নোংরা হয়। তো আজকের দিনটা ছিল রবিবার। বাজার থেকে আমার বর চিংড়ি মাছ নিয়ে এসেছিল, যেহেতু আমার মেয়ে খেতে ভালোবাসে। আর আর কিছু মাছও ছিল আগেকার দিনের বাটা পোনা। তো সেইগুলো মাছগুলো আজকে চিংড়ি মাছগুলো দিয়ে একটু টক করেছিলাম। আর ওই বাটা পোনা দিয়ে মাছের পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ঝোল করেছিলাম। আমার মেয়ের জন্য চিংড়ি মাছ কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম, আর বাকিটা আমরা টকে দিয়েছিলাম, যেহেতু ভাজা খাবে বললো তাই। আর তারপর মেয়েকে স্নান করিয়ে দিলাম কাজের ফাঁকে। ওর যেদিন যেমন মন, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে দু একদিন বলবে স্নান করবো করিয়ে দাও, দু একদিন আবার বলবে এখন করবো না একটু পরে করবো। তো হ্যালো এভরিওয়ান, আমি দোলন, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আর আজকের ওয়েদারটা ছিল বেশ ভালো, একটু হালকা রোদও উঠেছে। এদিকে দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর একবার করে মাঝে মাঝে বসছিলাম কাজের ফাঁকে, যেহেতু ডাক্তার আমাকে বলেছে বেশি করে জল খেতে, তাই একবার করে কাজ করছিলাম আর একবার করে জল খাচ্ছিলাম। আর এদিকে দেখো রান্না আবার শুরু করে দিয়েছে। আর এটা কি জানো, এটা হচ্ছে রাগির আটা। রাগির আটা আমি কোনোদিনও খাইনি আর দেখিও নি, এইবারে নিয়ে এসেছিল, কিন্তু কি করে মাখতে হয় তাও জানি না। তো মেখে দিয়েছিলাম তেল দিয়ে, সাদা তেল দিয়ে। তো বেলার সময় দেখছি উঠছেই না। তারপরে জানলাম যে এটা আটার সাথে মাখতে হয়। কি আর করা, পুরো আটাটাই নষ্ট হলো, ফেলে দিতে হলো। ফেলতে মায়াও লাগে, এতটা জিনিস নষ্ট হলো। আর রান্নার ফাঁকে দেখো আমাদের এদিকে মালা বিক্রি করতে এসেছিল। আমি ভাবলাম একটু নুপুর নেবো, তো গেলাম। তো প্রচুর দাম বলছিল, সেই জন্য আর নিলাম না। তারপর এসে আবার রান্না শেষ করে মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম, ও খিদে পেয়েছে বলে। তারপরে গ্যাস ট্যাস মুছে আবার চলে গেলাম ঘাটে বাসন ধুতে। আর আমাদের পুকুরের যা অবস্থা, মানে প্রচুর প্রচুর বাচ্চা সাপগুলো হয়েছে, পুকুরে নামাই যাচ্ছে না। আর তোমরা তাকিয়ে ভালো করে দেখো যে পুকুরটা ঘাটটার অবস্থা কিরকম। আর এই ঘাটটাই আমার ভরসা। কারণ আমাদের পাড়াতে প্রায় সব লোকেরই, প্রায় মোটামুটি সবারই বাড়িতেই কল জলের ব্যবস্থা আছে, কিন্তু আমার এখনো হয়নি, যেহেতু আমার টিনের চাল, ঢালাই নেই বলে, ট্যাঙ্কিটা রাখার জায়গা নেই বলে এখনো বাড়িতে কলটা নিতে পারিনি। আর এই যে দেখো কত নোংরা, এর মধ্যেই সব বাসন ধুতে হয়, কাপড় কাচতে হয়।
আর ক্যারি প্যাকেট গুলো দেখো সবাই এসে এখানেই ফেলে দিচ্ছে। রোজ কিন্তু নোংরার গাড়ি আসে, তাও কিন্তু এখানেই ঢেলে দিচ্ছে। আর এদিকে দেখো চারিদিকে দেখো কেমন ঘাসপালা বেরিয়ে গেছে। প্রায় কিন্তু এই ঘাটটা পরিষ্কার করা হয়, কিন্তু তাও দেখো কত নোংরা। আর যেহেতু হাওয়াটা এই দিকেই দিচ্ছে বলে সবকিছু নোংরা এদিকেই ভেসে চলে আসছে। এখন তো বর্ষাকাল বলে পুকুরে একটু জল ভরেছে বলে জলটা একটু ভালো আছে। কিছুদিন আগে তো পুকুরটাতে নামাই যাচ্ছিল না, প্রচুর অসুবিধা হচ্ছিল। আমাদের ওই দূরে একটা পুকুর আছে, ওইখানে যেতে হচ্ছিল সবকিছু করতে। আর আমাদের এখানে সরকার থেকে সেই জলের ট্যাঙ্কি গুলো দিয়েছে, ওইখানে তারপর মোটর দুদিন পর পরই খারাপ হয়ে যায়, আর এক ঝামেলা। তো আমাদের টাইম কলের ভরসাতে আর একদিন পর পর আবার টাইমের জল পায়, একদিন পায় না। খুব কষ্ট করে জল জল পায়। আর বুঝে বুঝেও খরচা করতে হয়, যদি আবার কালকে না আসে তাহলে বাস। তারপর বাসন ধুয়ে এসে মেয়ে তো আগে খেয়ে নিয়েছিল, তারপর আমার বর আর আমি খেলাম। তারপর একটু রেস্ট নিয়ে দেখো এখন বিকাল হয়ে গেছে। ভাববে যে যে আমি শাড়ি পরেছিলাম, এখন নাইটি পরে আছি, তো শাড়িটা খাবার পরই ছেড়ে দিয়েছিলাম। আমি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না, সারাদিন থাকবো কিন্তু সন্ধ্যেবেলাতে অন্য নাইটি পরতেই হবে, নাইটিটাই আমার প্রাণ। তারপর বিকেলে কাজগুলো আস্তে আস্তে সেরে নিলাম, এই ধোয়া বাসনগুলো সব গুছিয়ে রাখলাম, কাপড় জামা তুলে সবকিছু ভাঁজ করলাম। তারপর মেয়ে দেখছি তখনও ঘুমাচ্ছে, উঠছে না। ও কতবার করে ডাকলাম, একটু দেরি করেই ঘুমিয়েছিল অবশ্য। তো অনেক দেরি করে ঘুমিয়েছে বলে উঠতেই চাইছিল না। আমি বললাম থাক ঘুমাক যখন ঘুমাচ্ছে। আর বিকাল থেকে সন্ধে টাইমে ওই দিয়ে দেয়। তো আজকে ও উঠে তারপরে ও সন্ধে দিল। তারপর উঠে একটু বসলো, বলছে আমার একটু ভালো লাগছে না, আর ঘুমটা পুরো হয়নি হয়তো সেই জন্যে। তারপর বলছে মা আমাকে একটু চাউমিন বানিয়ে দাও। তা আমি বললাম চলো চাউমিন বানিয়ে দিয়ে যাক। তারপর বসিয়ে দিলাম চাউমিন, আর এইদিকে দেখো আমার বর চলে এসেছে চা খেতে। তো ওকে চা দিয়ে দিলাম, চা বিস্কুট। আমিও একটু চা খেয়ে নিলাম। সকাল বিকাল আমার আবার চা না খেলে চলবে না, চা আমাকে খেতেই হবে, এটা আমার নেশা। দিনে দুবারই খাই চা। আর মেয়েকেও দিয়ে দিলাম চাউমিন। তারপর চাউমিন খেয়ে ও পড়তে বসলো। আর চা খেতে খেতে ভাবছি যে রাতে আবার কি করব। সারাদিনটা পেরিয়ে গেল, এবার রাতের খাবার আবার তৈরি করতে হবে, তো রাতে কি করবো সেটা আর এক চিন্তা। চা খাচ্ছি আর হঠাৎ দেখছি বাইরে খুব চিৎকার সবাই করছে। তারপর বেরিয়ে দেখি সবাই জল ঢালতে যাবে, সেই জন্য এখন থেকেই সব এইদিক ওইদিক করে বেড়াচ্ছে। আজ তো রবিবার, রাতে 12টার সময় সবাই বেরোবে। আগের বারে তো আমরা গিয়েছিলাম, এইবার আর যাবো না। মেয়ে তাও বলছিল একবার যাবে, বারবার যাওয়া কি সম্ভব। তো চলো আজকের মতো এখানেই টাটা।